প্রি ট্যাগ এর ভিতরে ট্যাগ নেই, টেক্সট কি নিব আমরা, লরেম ইপসাম নেই। আরো আছে, এত পর্যন্ত মুখস্থ করার হয় নাই, বেশিরভাগই এইগুলা ইউজ করার লাগে, কারণ টেক্সট তো মনে আসে নাকি, হাবি যাবি একটা কিছু লেখা লাগে। আপাতত মনে করেন আমরা এখানে হচ্ছে এটাকে বড় বানাইলাম আরো, সিএসএস তো করি না এখনো। স্টাইল ডট, কে কে এখন প্র্যাকটিস না করে পরে করার জন্য রেখে দিতেছেন? না সবাই তো করতেছে না, বুঝেন না এখনো। কিভাবে লিঙ্ক করব? লিঙ্ক ডট না, লিঙ্ক কলন সিএসএস। চেষ্টা করবেন, ডট দিয়ে সারাদিন চেষ্টা করবেন, দেখি হয় কিনা কোনো। ভুল করা উচিত, ভুল করলে না শিখতে পারবেন। আচ্ছা, আমরা তো এর আগে আমাদের আরেকটা জিনিস শেখার দরকার ছিল, বর্ডার। বর্ডার দেওয়া যায় একটা, কত হবে? 1 পিক্সেল। স্টাইল, আমরা এর আগে কি দিছি, টেক্সট ডেকোরেশনে কয়টা ভ্যালু এড করা যায় দেখছেন? টেক্সট ডেকোরেশনে ফার্স্টে কি দিতে হয়? উইডথ দেওয়া যায় না? উইডথ ফার্স্টে, তারপরে কি? স্টাইল, সলিড, এরপরে কি দেব আমরা? কালার। কালার আমরা দিই ব্ল্যাক। 3টা জিরো মানে কি? ব্ল্যাক। দেখেন আগে কি আসছে, এই তো, এই যে টাকাটা, ইয়াটা কি হয়েছে, টেক্সটটা কি হয়েছে? বাইরে চলে গেছে, কি দেখি ওভারফ্লো হয়ে গেছে না? টেক্সট ওভারফ্লো হয়ে গেছে, তাহলে আমরা কি দেব? টেক্সট ড্যাশ ওভারফ্লো ক্লিপ, সরি ক্লিপ মনে হয়, ক্লিপ না, ওটা হবে না, ওভারফ্লো হিডেন দিতে হবে। 200 পিক্সেল বর্ডার দিলাম, 1 পিক্সেল, সলিড কি? স্টাইল, আর কালার কি হবে? ব্ল্যাক। এরপরে কি করতে হবে? ওভারফ্লো হিডেন মানে কি? যতটুকু বাইরে গেছে গা এইটুকু কি আর শো করবে? এই লেখাটা কিন্তু আমাদের আরো বড় ছিল, ওভারফ্লো হিডেন দেওয়ার আগে দেখেন লেখাটা কি বড় না? বাইরে যাইতেছে না, মানে কি ওভারফ্লো যদি হয়ে যায় তখন কি হবে? হিডেন হয়ে যাবে, মানে হাইড হয়ে যাবে। যখন আমরা দিব ওভারফ্লো তখন কি হবে? হিডেন দিলে কি হবে? যেতটুকু ওভারফ্লো হয়ে যাবে ততটুকু দেখা যাবে না, আর হাইড হয়ে যাবে। কতটুকু হিডেন হচ্ছে ওইটা দেখতে গেলে আপনাকে কি করতে হবে? ওয়ার্ড র্যাপ। র্যাপ মানে কি? মুড়ানো না, র্যাপিং পেপার বলে না, মুড়ানো। ওয়ার্ড র্যাপ কি হবে? ব্রেক ওয়ার্ড, মানে ওয়ার্ডটা ব্রেক করে দাও। দেখেন এখানে কি, এটা তো শেষ হয় নাই, এরপরে কি লরেম শুরু হয়েছে না? ব্রেক করলে কি, যে এখানে শেষ, পরের বাকিটুকু কি এইখানে আসছে। এটা তো দেখারই করতেছিলাম।
ওভারফ্লো হিডেন দেওয়া আছে না, টেক্সট ওভারফ্লো ইলিপসিস মানে কি, যদি ওভারফ্লো হয়ে যায় ইলিপসিস। আমাদের তো ওয়ার্ড ব্রেক হয়ে গেছে, ওয়ার্ড ব্রেক না দিয়ে নো রেপ মানে, সরি নো রেপ স্পেস না, নো রেপ মানে রেপিং হবে না। তাহলে কি ব্রেক তো হয় নাই, ওয়ার্ড ব্রেক নাই, তাহলে এখানে 3টা ডট দিয়ে ইলিপসিস দিয়ে কি যে এই লেটারটা আরো ছিল, যদি আমরা এটার হাইট দিয়ে দিই তখন কি হবে? ওইটা আরো লেখা আছে কিন্তু লেখাটা আমাদের এখানে শো করতেছে না হিডেনের জন্য। এখানে হাইট দিলাম হচ্ছে আমরা 150 পিক্সেল, তাহলে কি আমাদের ফুল লেখাটা এখানে 150 পিক্সেল আসবে? তাহলে কি নিচে দেখা যাচ্ছে, আমাদের এখানে শো করতেছে না, একটা লাইন ফুল শো করলে না বুঝতে পারবো। এটাকে আরো লিখি, তারপর আমরা এটাকে দেই হচ্ছে 200। টেক্সট ওভারফ্লো কোথায় গেল? ওভারফ্লো ইলিপসিস দিলে কি আসে বলেন? বাই ডিফল্ট না ঠিক, আপনারা যদি মনে করেন আমরা এখানে পি ট্যাগের ভিতরে, মানে এটা এর বাইরে যদি আরেকটা ট্যাগ ইউজ করতাম, ওই ট্যাগের ভিতরে পি ট্যাগ একই স্টাইল পাবে, এই কারণে একই। আচ্ছা পি ট্যাগে দেখেন, টেক্সট ট্রান্সফর্ম দেখানো হয়েছে আপনাদের, এটা অবশ্য সফট ট্যাগ ছোট দিলেও হবে, সমস্যা নেই। সফট ট্যাগ আইটি এটা পিতে আগে একটা কালার দিয়ে নেই, কি কালার দেব? এটা রেড, ফন্ট সাইজ 30 দিয়ে দিছি, এই তো 30। আমরা এইটুকুকে আলাদা স্টাইল করব, এটার ভিতরে কি দেব আমরা? এটুকু আলাদা স্টাইল করতে গেলে কি করতে হবে? স্প্যান, না ক্লাস নিব না, আমরা স্প্যান নিব। ক্লাস হিসাব নিয়ে আমরা শুরু করি নাই। না জেন কোডিং দিয়ে সিএসএস দেখবেন না, সিএসএস তো লেখারই কিছু নাই। স্প্যান, এই স্প্যানটা কোথায় আছে? পি এর ভিতরে স্প্যান, মানে পি দিয়ে একটা স্পেস দিয়ে স্প্যান, তার মানে এটা পি এর ভিতরে আছে। এটার কালার দিয়ে আমরা গ্রিন, ফন্ট সাইজ 100 পিক্সেল, উল্টা হয়ে গেছে সবগুলাই যদি আমরা, হ্যাঁ হ্যাঁ
টেক্সট ট্রান্সফর্ম দিয়ে নেই এখানে। এই তো ভার্টিক্যাল কি স্পেলিং ভুল করেছি? ভার্টিক্যাল অ্যালাইন টপ দেন, দেখেন কোনো চেঞ্জ হয় কিনা। কি হয়েছে? এটা এটার উপরে গেছে, সাবসুপ দিলেও হবে, সাবসুপ আছে। ভার্টিক্যাল অ্যালাইন বটম মানে একবারে নিচে গেছে গা। ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে কি বলেন? হরাইজন্টাল মানে কি? হরাইজন্টাল মানে আনুভূমিক আর কি। আর ভার্টিক্যাল মানে কি? খাড়া, লম্বা, লম্বাই। ভার্টিক্যাল অ্যালাইন মানে কি? লম্বা অ্যালাইনমেন্ট কি হবে? সাব হবে। সাব হলে নিচে আছে। সুপ সাব নাই, মেবি সুপ নাই, সুপার দিতে হবে। সুপার একটু নিচে, নিচে ইয়ার নিচে গেছে, কিন্তু আবার ব্রাউজারের কারণেও চেঞ্জ হতে পারে। ধরেন আমরা ক্রোমে দেখি কি সেম শো করে কিনা। ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে কি করে? হ্যাঁ, টেক্সটের উপরে নিচে ভার্টিক্যালি যদি করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। আর টেক্সট অ্যালাইন দিয়ে তো এটা আমাদের কি দিছি, এটা এটা না দেব আমরা HTML দিয়ে আছি। লেটার দেখেন এটার ভ্যালু কি কি হবে? বেজ লাইন বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে, লেন্থ দিতে পারেন মানে কত পিক্সেল হয়ে থাকবে ভার্টিক্যাল লাইন, সাব, সুপার, টপ, টেক্সট টপ। টেক্সট টপ হিসেবে কাজ করে। মিডল দিলে কি হবে? মিডল, টেক্সট বটম, ইনিশিয়াল, ইনহেরিট। দেখি আমাদের ক্রমে কি অবস্থা। ক্রমে সুপার হয়ে আছে। বলেন নিচে নিয়ে আসার ওয়েটা এখন এখানে দেখতে হবে, সার্চ দিবেন। হ্যাঁ হ্যাঁ, সার্চ দিয়ে শেখা শিখবেন। সব যদি জিজ্ঞাসা করে বলে দেয় তাইলে তো সার্চ দেওয়ার অপশন অভ্যাস হবে না। আর ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে তাহলে ভার্টিক্যাল অ্যালাইন যদি আমরা মিডল দেই, কি হবে? মিডলে আসবে মাঝ বরাবর। তাহলে ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে আমরা